যারা শবে বরাতের বলে ভিত্তি নাই, যে এই রাত্রের ফজিলত বলতে কোনো কিছুই নাই, তাদের ইমাম, তাদের এই গ্রহণযোগ্য একজন ইমাম নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তাআলা, নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তাআলা, তারা যাকে ইমাম হিসাবে মানে, তিনি যদি কোনো একটা হাদিসকে সহি বলে, এই লামাযহাবীরা নির্দ্বিধায় মেনে নেয়। তিনি যদি কোনো একটা হাদিসকে জয়ীফ বলে, দুর্বল বলে, তারা নির্দ্বিধায় মেনে নেয়। তাদের এই ইমাম, তাদের এই গ্রহণযোগ্য একজন ব্যক্তি নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তাআলা, তিনি ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আত-তারগীব ওয়াত তারহিব, এই কিতাবটাকে দুই ভাগে ভাগ করেন। একটা হলো সহিহুত তারগীব, আরেকটা হলো যায়ীফুত তারগীব। সহিহুত তারগীবের মধ্যে তিনি একটি হাদিস উল্লেখ করেন 2767 থেকে 71 নম্বর হাদিস পর্যন্ত মোটামুটি 5টা হাদিস উল্লেখ করেন। নাসিরউদ্দিন আলবানী তার সহিহুত তারগীবের মধ্যে 5টা হাদিস উল্লেখ করে তিনি বলেন, হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটা হলো সহিহ। সুবহানাল্লাহ। তাদের ইমামে তারা বলেন কি, হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটা হলো সহিহ। হাদিসটা কি? যে হাদিসটা আপনাদেরকে কিছুক্ষণ আগে শোনাইছি। ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তার সমস্ত সৃষ্টিগুলোকে ক্ষমা করে দেন। ইল্লাল মুশরিক আল মুশাহিন, মুশরিক এবং মুশাহিন ব্যতীত, এক যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে সে ব্যতীত, আর যেই ব্যক্তি তার বান্দার, তার অন্য কোনো ভাইয়ের সাথে হিংসা করে অথবা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে কি করে দেন ভাই? ক্ষমা করে দেন। তাদের ইমাম এই হাদিসটা উল্লেখ করার পর তিনি বলেছেন কি, এই হাদিসটা হলো কি ভাই? সহিহ। তারপরও তারা কি চায় না ভাই? মানতে চায় না। তাদের ইমাম এই হাদিসকে সহিহ বলেছেন। তাদের ইমামে বলেছেন যে শবে বরাত বলতে আছে, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তাদের ইমামই বলছেন, তারপরও তারা কি করতে চায় না? মানতে চায় না। তাদের আরেক ইমাম, আরেকজনকে তারা মানে, যাকে অনুসরণ করে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার অন্যতম একটি গ্রন্থ কিতাব মাজমাউল ফাতাওয়া, মাজমাউল ফাতাওয়ার 30 নম্বর খণ্ডের মধ্যে তিনি একটি হাদিস উল্লেখ করেন। 30 নম্বর খণ্ডের মধ্যে তিনি একটি উল্লেখ করে বলেন যে, ইদা সাল্লাল ইনসানু লাইলাতান নিসফি মিন শাবান, তিনি বলেন মানুষ যদি লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে যদি মানুষ নামাজ পড়ে, ওয়াহদা একাকীভাবে, ও ফি জামাআতিন খাসাতিন অথবা জামাতবদ্ধভাবে, মসজিদে এসে একত্রভাবে যে যদি তারা যদি নামাজ আদায় করে, কামা ইয়াফআলু সালাফ, যেরকমভাবে সালফে সালিহিনরা ইবাদত করেছেন এই রাত্রে, ফাহুয়া আহসান, সে কি করলো? উত্তম কাজ করলো। সুবহানাল্লাহ। ফাহুয়া আহসান, সে এই রাত্রে এইভাবে ইবাদত করলো, সে কি কাজ করলো ভাই? উত্তম কাজ করলো। তাদেরই আরেক ইমাম, আহলে হাদিসদের আরেক ইমাম আব্দুর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, ই'লাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি লাফজিনাতি লাইলাতিন নিসফি মিন শাবান। আব্দুর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাবধান তোমরা জেনে রাখো, সাবধান তোমরা জেনে রাখো, শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে অনেক রিওয়ায়াত বর্ণিত রয়েছে। এই রাত্রের ফজিলতের ব্যাপারে অনেক রিওয়ায়াত বর্ণিত রয়েছে। এই রাত্রের ফজিলত কোরআন হাদিসের মধ্যে, সালফে সালিহিনদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে এই রাত্রের আমল তাদের থেকে প্রমাণিত, তাদের থেকে প্রমাণিত। তাহলে কি এই রাত্রে আমলকে বেদাত বলা যাবে ভাই? তাদের আরেক ইমাম, সালফে সালিহিনদের আরেক ইমাম, তাদের এই আরেক ইমাম ইমাম ফাকিহ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফাকিহ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আহবারুল মক্কার 3 নম্বর খণ্ডের মধ্যে তিনি বলেন, খুব মনোযোগ সহকারে শুনব। আহবার মক্কার 3 নম্বর খণ্ডের মধ্যে তিনি বলেন, কানা আহলু মক্কাতা ফীমা মাযা ইলাল ইয়াওম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান। তিনি তার আহবার মক্কার 3 নম্বর খণ্ডের মধ্যে বলেন, মক্কার অধিবাসীরা যখন শাবান মাসের মধ্য রজনীতে আসতো,
লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রটা আসতো, এই রাত্রটা যখন হতো তখন মক্কার অধিবাসীরা কি করত? খরজা আম্মাতুর রিজাল ওয়ান নিসা ইলাল মাসাজিদ, যত পুরুষ এবং নারী আছে মক্কার অধিবাসীরা তারা সবাই বাইতুল্লাহর মধ্যে যেত। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মধ্যে তারা গিয়ে কি করত? তারা বাইতুল্লাহর মধ্যে গিয়ে নামাজ পড়তো এবং কাবা ঘরের তওয়াফ করত। সুবহানাল্লাহ। জমজমের পানি পান করত, তারা ওই রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তো। আর কি করত? ওহুম ইয়াবতাগুনা বারাকাতাম বিহাদিহিল লাইলা, এবং এই রাত্রের বরকত তারা তালাশ করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের বরকত যে নাজিল করেন, ওই বরকত তারা কি করত? তালাশ করত। এই লামাযহাবীদের ইমাম, তাদের যে ইমাম, তাদের মধ্যেই তারাই বলেছেন এই রাত্রের ফজিলত রয়েছে, শবে বরাত রাত্রে আমল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ডাকে, আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। তাদের ইমামরা এই কথা বলেছেন। তারপর তাদের মধ্যে কিছু লামাযহাবী এই রাত্রকে বেদাত বলা, এই রাত্রের কোনো আমল নাই, আমার আপনার মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা ছাড়া, ফিতনা সৃষ্টি করা ছাড়া, আমাকে আপনাকে আমল থেকে দূরে সরানো ছাড়া, আমাকে আপনাকে কিভাবে নামাজ থেকে, মসজিদ থেকে, ইবাদত থেকে দূরে সরানো যায়, আমার আপনার মাঝে কিভাবে ফিতনা সৃষ্টি করতে চায়, এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য হতে পারে না।